নুডলস পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে অনেক কমই আছে। আর আমার স্বামীর আবদারের চোটে আমার কয়েকদিন পরপরই নুডলস রান্না করা লাগে। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা সিম্পল একটা ভিডিও কিভাবে আমি বাসায় নুডলস রান্না করি। সাথে টুকটাক গল্প করব। ওই নরমাল ধারাবাহিক কিভাবে রান্না করলাম। আমার রান্না দেখে আসলে শেখার তেমন কিছুই নাই। আমার চেয়ে অনেক পারদর্শী অনেকে আছে। তো আমি আসলে এখানে শিখার মতো তেমন কিছুই আমি আ করি নাই। জাস্ট এমনি শেয়ার করা যে আমি কিভাবে করি। যদি কারো ভালো লেগে থাকে। তো নুডলসটা মেইনলি আমার স্বামীর আবদারে ২ দিন পরপরই করা হয়। কারণ সে এত বেশি পছন্দ করে নুডলস। আমি বিয়ের পরপর এরকমও শুনেছি আমার শাশুড়ির কাছে যে বাসায় যদি কেউ না থাকে নুডলস রান্না করে দেওয়ার মতো, সে কাঁচাটাই খেয়ে ফেলছে। কিভাবে এটা বের হইতো? আমার শাশুড়ি বাসায় নুডলস এনে রাখলে আ কয়েকদিন পরপর দেখা গেছে যে ২-১ টা প্যাকেট যদি থেকে যেত যে এটা পরে রান্না করে খাবে, তো দেখা গেছে সেই প্যাকেটগুলা নাই। তো বাসায় আমাদের যে খালা আছে সে প্রায় ১৫-১৭ বছর যাবত আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো তার কাছ থেকে খবর নিলে শোনা যেত যে দীপ্ত খেয়ে ফেলছে। এমনি খাইছে কাঁচাই খেয়ে ফেলছে। এছাড়াও নতুন বউ হওয়ার পর আমি যখন অনেক জায়গায় দাওয়াতে যেতাম সেখানে সবার কাছে একই শুনতাম চানাচুরের গল্প আর নুডলসের গল্প। যে দীপ এত নুডলস পছন্দ করে। তো যাই হোক, আ আজকে আমি যেভাবে নুডলস রান্না করছি সেখানে সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস আমি বলে দিচ্ছি। আমি এখানে মাশরুম, গাজর, ফুলকপিটা ব্যবহার করেছি। দেখা গেছে যে সবজিটা সে ওভাবে পছন্দ করে না। তো যার কারণে আমি সবজিটা নুডলসে এড করে দেওয়ার চেষ্টা করি যাতে একটু ভালো কিছু যাক পেটে। তো আমি এখানে আমার বাসায় সিদ্ধ মাংস থাকে অলওয়েজ। তো আমি এখানে সিদ্ধ মাংস আর মাশরুমটাকে একটু সস দিয়ে, একটু কালো গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে সাইড করে রেখে তারপর ওই একই প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ আর গাজরটাকে ভেজে নিয়েছি। আমি গাজরটা অ্যাকচুয়ালি ভাপ দেই না। আমি একটু কুচি করে এভাবে কেটে গাজরটাকে একটু হালকা ভাজা দিয়ে নেই যাতে নুডলসের সাথে পরে এটা এমনি সিদ্ধ হয়ে যায়। তখন গাজরের কামড় পড়লে জিনিসটা খুব মজা লাগে আমার কাছে। তো তারপরে আ আমার বাসায় একটু ম্যাকারনি ছিল হাফ প্যাকেটের মতো। আমি সেটা সিদ্ধ করে নিচ্ছি এবং এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এই নুডলসের এই চাউমিনটা আজকে ইউজ করছি। চাউমিনটা আমি ২ প্যাকেট নিয়েছি যেহেতু বাসার সবার জন্য আমি রান্না করতেছি এবং দেখা গেছে যে সারাদিন ঘুরে একটু করে সবাই খাবে। এজন্য একটু বেশি করে রান্না করা। তো আমি ২ প্যাকেট নিয়েছি। পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন নুডলস গুলো আর পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে নরমালি আমি ছেঁকে নেব। তারপর সেম প্যানের মধ্যে আমি হচ্ছে এখন ডিমগুলোকে ভেজে ফেলবো। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। ৩ টা ডিম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে ডিমের সাথে ফুলকপি আমি সিদ্ধ করেছিলাম। সেটা আমি আসলে ভিডিও করি নাই। তো যাই হোক ফুলকপিটাও আমি একটু তেলের মধ্যে ভাজা দিয়ে দিচ্ছি। তারপর ২ টা ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি সাইড করে রেখে এখন এটার মধ্যে একটু আ তেল একটু লবণ এড করে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে হয় কি তেলটা যখন গরম হয় তখন ভিতরে কোনো পানি থাকলে সেটা ছিটে আসে না। একটু সেফ থাকে আরকি। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি আ এটা হচ্ছে অয়েস্টার সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সাথে এখানে ৭-৮ টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করা নুডলস আর পাস্তাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে আরো টুকিটাকি আমি জিনিস যেগুলো এড করি যেমন একটু থাইম, একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এড করছি মিক্সড হার্বস, এটাও একটু ফ্লেভারের কারণে। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি। আর একটু তেল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে। তো যাই হোক। আর অর্ধেকটা সবজি আমি এখানে মিক্স করতেছি নুডলসের সাথে। পুরোটা একবারে দেই না। অর্ধেকটা মিক্স করার পরে তারপর আমি আবার বাকি অর্ধেকটা দিয়ে দিব। সবগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি এখানে আরেকটু স্পাইসি করার জন্য আমি একটু কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আমি কালো গোলমরিচটা দিয়েছি, ওইটার ফ্লেভারটা আমার খুব পছন্দ। তো যাই হোক সবকিছু ভালোভাবে মিক্স করার পরে আমি খুঁজে পেলাম একটা পুরা নুডলসের প্যাকেট রইছে মসলার। তো আমি সেটাও এড করে দিছি। এটা দিলেও ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক সর্বশেষে আমি নামানোর আগে একটু অরিগানো এখানে স্প্রেড করে দিচ্ছি আর একটু ধনিয়া পাতাটা এড করে দিচ্ছি। এড করে এটাকে একটু মিক্স করে আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল। ও আচ্ছা আমি একটু আ তেল দিয়ে লাস্টে হচ্ছে গিয়ে আ এটাকে একটু ডেকোরেশন করে দিছি। দেখতে একটু ভালো লাগে।